ডিএ নিয়ে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ জট কাটলো নাকি বাড়লো? বকেয়া 25% মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের হিসেবে বড় ধাক্কা। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বকেয়া 25% মহার্ঘ ভাতা ডিএ নিয়ে রাজ্য সরকারের সাম্প্রতিক হিসেবে বড়সড় উদ্বেগের সৃষ্টি হয়েছে। আদালতের নির্দেশের পর রাজ্য সরকার যখন ডিএ মেটানোর প্রস্তুতি নিচ্ছে, তখনই সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। নবান্নের সূত্রে যে খসড়া তালিকা তৈরি হয়েছে তাতে দেখা যাচ্ছে সব সরকারি কর্মী সমহারে এই বকেয়া সুবিধা পাবেন না। মূলত চাকরির মেয়াদ এবং যোগদানের তারিখের ভিত্তিতে ডিএ প্রাপকদের তালিকায় বড়সড় কাটছাঁট করা হয়েছে বলে অভিযোগ। রাজ্য সরকারের হিসেব অনুযায়ী যারা নির্দিষ্ট একটি সময়সীমার মধ্যে কর্মরত ছিলেন এবং ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের আওতায় রয়েছেন, তারাই এই বকেয়া 25%-এর দাবিদার। কিন্তু যারা এই সময়ের পরে চাকরিতে যোগ দিয়েছেন অথবা নির্দিষ্ট ক্যাডারের বাইরে রয়েছেন, তাদের নাম এই তালিকা থেকে বাদ পড়তে পারে। এই খবর চাউর হতেই রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলোর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের দাবি মহার্ঘ ভাতা আইনি অধিকার এবং এতে কোনো ভেদাভেদ মানা হবে না। উদ্বেগ আরো বেড়েছে সেই সব কর্মীদের জন্য যারা শীঘ্রই অবসরে যাচ্ছেন। ডিএর এই জটিল হিসেব নিকেশের ফলে তাদের পেনশনের অঙ্কেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। একদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা যখন ষষ্ঠ থেকে সপ্তম বেতন কমিশনের সুফল পাচ্ছেন, তখন রাজ্যের এই বকেয়া নিয়ে গরিমসি কর্মীদের মনে হতাশা বাড়িয়ে দিয়েছে। নবান্নের পক্ষ থেকে যদিও জানানো হয়েছে যে আইনি পরামর্শ মেনেই তালিকা চূড়ান্ত করা হচ্ছে, কিন্তু কর্মীদের আশঙ্কা এই হিসেবে বড়সড় বঞ্চনা লুকিয়ে থাকতে পারে। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।